পুকুর ভরাটের অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত রঘুনাথপুর পৌরসভার বিরুদ্ধে। অভিযোগ, জমি মাফিয়াদের সঙ্গে যোগ সাজসে পৌরসভার আবর্জনা ফেলে ভরাট করা হচ্ছে রঘুনাথপুর শহরের 7 নম্বর ওয়ার্ডের হাই স্কুল সংলগ্ন পুকুরটি। স্থানীয় বাসিন্দা সহ ওই ওয়ার্ডের কাউন্সিলরের অভিযোগ, অনৈতিকভাবে পুকুর ভরাটের কারণে এলাকার বাস্তুতন্ত্রে প্রভাব পড়ছে। অন্যদিকে স্বাধীনতার আগে নির্মাণ হওয়া রঘুনাথপুর হাই স্কুলের পড়ুয়ারা চরম দুর্গন্ধময় পরিবেশে পঠন পাঠন করতে বাধ্য হচ্ছে। যদিও শত কষ্টের মধ্যে থেকেও স্কুলের প্রধান শিক্ষক মুখে কুলু পেটেছেন। খবর পেয়ে সরজমিনে পৌঁছান রঘুনাথপুর পৌরসভার চেয়ারম্যান। এখানে সামনে দেখুন শুয়োর চড়ছে, এখানে দুর্গন্ধ ছড়াচ্ছে। সামনে স্কুল চত্বরে মানে কি পৌরসভা কিভাবে মানে করছে। পৌরসভাকে বারবার অভিযোগ করা সত্ত্বেও এই সকল পুকুর যে ভরাটের যে মানে কি ওরা টেন্ডার নিয়েছে, ওই টেন্ডার দেখতে পাওয়া যাচ্ছে যে পুকুর ভরিয়ে এরা জমি দখল করার চিন্তা ভাবনা করছে। এই সকল যে মানে কি এই যে শুয়োর টুয়োর চড়ছে, এখানে তো একটা মানে কি খারাপ মানে যে বাচ্চারা যারা মানে পরিবেশ যে অবস্থা হয়ে আছে, যে এখানে পরিবেশের অবস্থা দুরবস্থা। এই দুরবস্থার বিষয়ে আমরা চেয়ারম্যানকে বারবার অভিযোগ করা সত্ত্বেও চেয়ারম্যান কোনো পুকুর ভরাট হচ্ছে। পুকুর ভরাটের জন্য এর আগেও বহুত অভিযোগ এসেছে রঘুনাথপুর পৌরসভায়, কিন্তু রঘুনাথপুর পৌরসভায় কোনো স্টেপ নেয়নি। দেখুন, আমাদের সামাজিক যে স্ট্রাকচার, সেখানে শিক্ষা আর স্বাস্থ্য দুটো খুব গুরুত্বপূর্ণ জিনিস। এখানে সরকারের সবথেকে প্রথম প্রাথমিকতা হওয়া উচিত এই বিষয় নিয়ে। তো দেখুন, আপনারা এখানে চিত্রটা দেখুন, যাদের দায়িত্ব তারাই কিন্তু এই জায়গাটা ভরাট করছে। পৌরসভার দ্বারা জায়গাটা ভরাট হচ্ছে। এটা আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, এটা উইভিং স্কুল, অনেক প্রাচীন স্কুল। এই স্কুলে অনেক ছোট ছোট বাচ্চা পড়াশুনো করছে। দুর্গন্ধে এখানে আমরা দাঁড়াতে পারছি না। সেই বাচ্চাগুলো প্রতিদিন আমরা অনেক প্যারেন্টস আমাদের দিকে কমপ্লেন করেছে যে এই বিষয়। তো আপনারা কি করছেন? আপনারা তো একটা দায়িত্ব আছেন পৌরসভার। তো আমরা অলরেডি আমাদের পৌর প্রধানকে বিষয়গুলো জানানো হয়েছে। জানানোর পরও উনি কিন্তু কোনো স্টেপ নেননি। কারা এই যে ভরাট করছে, পুকুর ভরাট করছে, কারা করছে? এটা তো পৌরসভার গাড়িতে করছে। কেন করছে? কেমন মনে হচ্ছে? এটা ব্যাপার হচ্ছে ম্যাচ ফিক্সিং হয়েছে। এটা ভরাট হবে, তারপরে এটাকে বিক্রি করবে। এইভাবে ওদের আসল কথা, এই গভর্নমেন্টে পয়সা ছাড়া কিছু জানে না দাদা। এরা এইভাবে একটা উপার্জনের রাস্তা তৈরি করেছে মাফিয়াদের সঙ্গে চুক্তি করে এটা ভরাট হবে। তারপরে ওদের একটা পার্সেন্টেজ বাঁধা আছে, নিয়ে ওরা বিক্রি করবে। কি নাম আপনার? আমার নাম জিতেন্দ্র শুক্লা। কি করবেন, সবাই যা কিছু দেখছে বাস্তব জিনিস, আপনারা দেখছেন, আমরাও দেখছি। অসুবিধার সম্মুখীন হচ্ছেন তাহলে? ছাত্রছাত্রীদের অসুবিধা হচ্ছে, সেটা তো বলো। ওইসব ব্যাপারে আমাদেরকে জড়াবেন না, এগুলা অনেক বড় ব্যাপার। আমরা ছোটখাটো না, তাহলে পুকুর ভরাট বলতে তাহলে কি পৌরসভার কোনো ময়লাগুলো পড়ছে না রাস্তার মধ্যে? সেটা না, আমার কাছে আমার 7 নম্বর দিনের সকালে একবার বলেছিল, আমি তো গিয়েছিলাম, সেরকম কিছু দেখিনি যে পুকুর ভরে গিয়েছে। সেখানে একটা বিদ্যালয় রয়েছে। হ্যাঁ, আমি বুঝতে পারছি, অবিং স্কুল সামনেটাই উনি বলছি, সেটা পৌরসভারই কিছু, যেহেতু আমাদের ময়লা ফেলার একটা দীর্ঘদিনের সমস্যা রয়েছে আমাদের এখানে, যে ডাম্পিং কারণ সেটাও আমরা এখনো পর্যন্ত করতে পারিনি। ঠিক আছে, তো এটা একটা রাস্তার মধ্যে সমস্যা আছে, তো ওটা দেখবো, আমি যাই পড়বো। ধন্যবাদ।